শেখ হাসিনাকে গণভবন থেকে বের হয়ে যেতে বলেন রিফাত রশিদ। রিফাত রশিদকে সবাই চেনেন আপনারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রিফাত রশিদ শেখ হাসিনাকে গণভবন থেকে বের হয়ে যেতে বললেন। বলছে যে কোনো খুনির গণভবনে থাকার কোনো অধিকার নাই। কথাগুলো শোনেন কি বলে। এই দেশে গণ অভ্যুত্থান ঘটে গেছে, এই গণ অভ্যুত্থানকে আমাদের রক্ষা করতে হবে। আমরা এই জালিম শাহীকে গণভবন থেকে টেনে নামাবো। গণকে হত্যা যে করছে, গণহত্যা যে চালাইছে, তার গণহত্যা করার গণভবনে থাকার অধিকার নাই। গণভবন থেকে টেনে হিস্ট্রে তাকে নামানো হবে, গণভবন থেকে টেনে হিস্ট্রে তাকে নামানো হবে, আর কোনো নাই। আমরা বলতে চাই আপনি গণভবন থেকে বের হয়ে যান। যদি আমাদের টেনে হিস্ট্রে নামাইতে হয় সেটা খুবই বৃষ্টি হবে। গণভবন থেকে নেমে বের হয়ে যান। কি বলছিলাম, ছাত্র জনতাকে দমায় রাখা যাবে না। পৃথিবীর কোনো শক্তি আজ পর্যন্ত দমায় রাখতে পারে নাই, কেউ পারবে না। শুরুর থেকে একটা কথা বলে আসতেছি, 15-16 তারিখ থেকে একটা কথা বারবার করে বলতেছি যে শেখ হাসিনার পতন অনিবার্য। এবং শেখ হাসিনা সাপ নিয়ে খেলতেছে। শেখ হাসিনা ভুল জেনারেশনের সাথে যুদ্ধ ঘোষণা করছে। বাংলাদেশে অলরেডি গণ অভ্যুত্থান ঘটে গেছে। যে কোনো সময়, এখন শুধু সময়ের দাবি শেখ হাসিনার পতন। যে কোনো সময় শেখ হাসিনা পতন হয়ে যাবে। নট পদত্যাগ, তারা বলছে কোনো পদত্যাগ নাই। কিসের পদত্যাগ? তাকে, তার পতন, পদত্যাগের কোনো সুযোগ নাই। তাকে গণভবন ছেড়ে দিতে হবে ডিরেক্ট। তা না হলে টেনে হিস্ট্রে বের করবে। এটাকেই বলে আন্দোলন। সাব্বাস, তোমরা দেখাই দিছো ভাই যে বাংলাদেশের মানুষকে মুক্তি করে তোমরা দেখাই দিছো ভাই। তোমাদের কথা বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে। তোমাদের নাম স্বর্ণ অক্ষরে সারা জীবন লেখা থাকবে ইনশাল্লাহ। এটাকেই বলে শিক্ষার্থীদের পাওয়ার। আমরা বারবার করে বলছিলাম যে আশাহারা হবেন না। বলছিলাম না, আমার নিজেকে আসলে অপরাধী মনে হইতো যে কেন এই সময় কেন জন্মগ্রহণ করছি, কেন ওই স্বৈরাচারীর শাসন মেনে নিতে হচ্ছে। অনেক অপরাধী মনে হইতো নিজেকে, সত্যি বলতেছি। যখন জুলুম অত্যাচার দেখতে দেখতে সহ্য হইতো না, তখন নিজেকে অপরাধী মনে হইতো। আজকের দিনে এসে সৌভাগ্যবান মনে হইতেছে। কেন? কারণ আজকের দিনে সাক্ষী হইতে পারতেছি। আজকে পুরো ঢাকাবাসী না, পুরো পৃথিবী দেখছে বাংলাদেশের শিক্ষার্থীদের পাওয়ার। যেখানে 15 বছর কোনো রাজনৈতিক দল কিছু করে দেখাইতে পারে নাই, আমার শিক্ষার্থী ভাইয়েরা সেটা করে দেখাইছে। সেলুট ভাই তোমাদের। তোমাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কত নাটক, কত জুলুম অত্যাচার তোমাদের উপর চালানো হয়েছে, কিন্তু তোমরা তোমাদের উদ্দেশ্য থেকে সরো নাই। কোনো পদত্যাগ নাই, 9 দফা নাই, কোনো 9 দফা না, মানে সব এক দফা। সেটা কি? পতন। পদত্যাগও না, ডিরেক্ট গণভবন থেকে বের হয়ে যাইতে বলছে। গণভবন থেকে বের হয়ে যাইতে হবে। তা না হলে এটা ভয়াবহ পরিণত হবে। এবং সিলেট এবং কুমিল্লাতে যে এখনও হামলা করা হইতেছে আমার ভাইদের উপর, এটা বন্ধ করুন। আপনারা ভুলের স্বর্গে বসবাস করতেছেন, শেখ হাসিনা আবার ক্ষমতায় থাকবে, এটা ভুল। আপনারা বন্ধ করুন, আপনারা বন্ধ করুন। আর বাড়াবাড়ি করেন না। বাংলাদেশের মানুষকে আর রাগায়েন না, বাংলাদেশের মানুষকে আর খেপায়েন না। একটা কথা বললাম, বাংলাদেশের মানুষ কিন্তু অলরেডি খেপে গেছে। বাংলাদেশের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আজকে এই শেখ হাসিনার প্রতি খেপে গেছে। যে কোনো সময় গণভবন থেকে টেনে হিস্ট্রি বের করবে। বলছে না যে বের হয়ে যান, তা না হইলে আমরা যদি বের করি সেটা অনেক লজ্জাজনক হবে। বলছে না তাকে গণভবন ছেড়ে দিতে হবে। গণভবন কারো বাপের সম্পত্তি না। গণভবন জনগণের সম্পত্তি, জনগণকে বুঝিয়ে দিতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। এইটা সবাইকে বোঝাই দিতে হবে। সেই জন্যই এই ছাত্র আন্দোলন যারা কাজ করছে এখন, তারা এটার জন্যই কাজ করতেছে। সেলুট ব্রো, তোমাদের কথা বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে, সারা জীবন। আজকে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আমরা ভাই প্রবাসী থেকে পারি নাই, তারপর আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি যুদ্ধ করতে। ভাই আমরা ছিলাম আপনাদের সাথে, আমরা ঘুমাই নাই। আমরা আপনাদের টেনশনে ঘুমাইতে পারি না, আপনাদের সাথে ছিলাম, আসি ইনশাল্লাহ। আপনারা দেশটা স্বাধীন করেন, মেরামতের দায়িত্ব আমরা আসবো ইনশাল্লাহ। আপনার ভাইয়েরা আসবে, প্রবাসী ভাইয়েরা এগিয়ে আসবে। বাংলাদেশের মানুষ আর পিছে যাবে না, সামনে শুধু এগিয়েই যাবে। বাংলাদেশের মানুষকে আর দমিয়ে রাখতে কেউ পারবে না। বাংলাদেশের মানুষের স্বপ্ন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়ার স্বপ্ন আর কেউ দেখবে না। বাংলাদেশের মানুষের ভূখণ্ড কেড়ে নেওয়ার স্বপ্ন কেউ দেখবে না। একটা কথা বলে দিলাম, বাংলাদেশের মানুষ এখন থেকে স্বাধীনভাবে বাঁচতে শিখবে। ইনকিলাব জিন্দাবাদ।